ঈদের পর হঠাৎ করে সোনালী মুরগির দাম বেড়ে গেছে, কেজিতে বেড়েছে প্রায় ১০০ টাকা। ঈদ পরবর্তী সময়ে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলছেন বিক্রেতারা। তবে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, শাকসবজির দাম স্থিতিশীল। পরাগ আজিমের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঈদের ছুটিতে গ্রামে যাওয়া মানুষদের অনেকে এখনও রাজধানীতে ফেরেনি, তাই বাজারও তেমন জমে ওঠেনি। নিত্যপণ্যের দাম অনেকটাই স্থিতিশীল আছে বলে জানান বিক্রেতারা। পেঁয়াজ গত সপ্তাহের তুলনায় সেম দাম আছে, 40 টাকা ছিল 40 টাকায় আছে। রসুন আমরা গত সপ্তাহে বিক্রি করছি 220 টাকা, এখন বর্তমানে বিক্রি করছি 200 টাকা। দেশি মসুর ডাল 150 টাকা বিক্রি করতেছে। শাকসবজির দামও রমজানের সময়ের তুলনায় কিছুটা কম। তারপর ভেন্ডি 60 টাকা কেজি, তারপরে লাউ 70 টাকা 60 টাকা পিস। ঈদের পরের দিনকার ছিল ভেন্ডি ছিল 80 টাকা, লাউ ছিল 100 টাকা, উস্তা ছিল 100 টাকা, তারপর পেঁপে ছিল 50 টাকা কেজি, 40 টাকা, আর পেঁপে 25 টাকা 30 টাকা কেজি। মাল আইতে আছে, দামও কমতেছে। টমেটো ঈদের আগে আমি ধরেন যে 60 টাকা করে নিয়ে গেছি, আজকে কিনলাম হলো 50 টাকা কেজি। তারপর পটল ছিল 120 টাকা, 100 টাকা, আজকে নিলাম 80 টাকা কেজি। এরকম সবগুলো কিছু কিছু কম আছে আর কি। ঈদের পর সবচেয়ে বেশি বেড়েছে সোনালী মুরগির দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 430 থেকে 440 টাকায়। মাল নাই, আমদানি নেই, মালই নেই, ব্যাপারী আসে নাই, তো এই জন্য মাল নাই। আজ 3 দিনে ফেরত গিয়ে মাল পাইনি, আজকে কটা পাইছি। ও দোকানদাররা ভাগাভাগি লাগাইছে 400 টাকা কেজি, 410 টাকা কেজি কিনা, 430 টাকা বেশি। তবে ব্রয়লার মুরগির দাম বাড়েনি, বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। বাজারে ডিম ও চালের দাম স্থিতিশীল রয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।